হচ্ছেন নৈহাটির বিখ্যাত বড় মা। লক্ষ লক্ষ ভক্ত গোটা ভারতবর্ষ থেকে এনাকে দর্শন করার জন্য ছুটে আসেন। খুবই জাগ্রত এই বড় মা। ভোটযুদ্ধে নামার আগে অর্জুন সিং বা পার্থ ভৌমিক দুজনেই এই বড় মায়ের আশীর্বাদ নিয়েই ভোটযুদ্ধ শুরু করেছেন। আমরা রয়েছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। বাড়িটি এখনও ঠিক একই রকমের রয়েছে। ভারতের জাতীয়তাবাদের জনক যাকে বলা হয়, সেই বঙ্কিমচন্দ্র বহু কালজয়ী সাহিত্য সৃষ্টি করে গেছেন। আজকের বিজেপি, এবারের ভোটে বিজেপি এই ব্যারাকপুর কেন্দ্রে নিশ্চিতভাবেই সেই জাতীয়তাবাদকেই তুলে ধরতে চাইছে, তাই তো সুমন? ঘটনাচক্রে বঙ্কিমচন্দ্রের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা আত্মীয়তা ছিল। বিজেপি যে কালচারাল রেনেসার কথা বলতে চায় বা সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা বলতে চায়, তার জন্য বঙ্কিমচন্দ্র, শ্যামাপ্রসাদ, বাঙালির এইসব আইকন তাদের কাছে গুরুত্বপূর্ণ। ব্যারাকপুর দখল করে রাখাটা সেজন্য বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক যেমন বিজেপি বাংলাকে দখল করতে চায়, এবং বিজেপির যেটা বড় কথা যে বন্দে মাতরমের থেকে দুটো অংশ কংগ্রেস কেন বাদ দিয়েছিল, সেটা নিয়ে বিজেপি যে প্রচার করে, সেইটার জন্য বিজেপির কাছে বঙ্কিমচন্দ্রের বাসস্থানে মানে বিজেপি জিতেছে, এইটা বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখান থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে ভাটপাড়া। পাশেই ভাটপাড়ায় শ্রীজীব ন্যায়তীর্থর মতো মানে পণ্ডিতরা ছিলেন। ভাটপাড়াও তো পণ্ডিতদের একটা জায়গা। একদম, মানে যে ব্রাহ্মণ্যবাদের কথা বিজেপি বলে বা আরএসএস যেটার কথা প্রচার করে, সেই ব্রাহ্মণ্যবাদের যে তর্ক বা ন্যায়ের প্রতি যে বিশ্বাস, যে পুঁথি নিয়ে যে চর্চা, সেটাও কিন্তু তার সঙ্গে এই ভাটপাড়া ব্যারাকপুরের একটা অঙ্গাঙ্গী যোগাযোগ আছে। ব্যারাকপুর মানে একদা হুগলি নদীর তীরে গড়ে ওঠা শিল্পাঞ্চল। ব্যারাকপুর মানে শ্রমিক, ব্যারাকপুর মানে আন্দোলন, ব্যারাকপুর মানে ধর্মঘট, এবং অবশ্যই তড়িৎবরণ তোপদার। 1989 থেকে 2009 টানা এই কেন্দ্রের সাংসদ ছিলেন তড়িৎবরণ তোপদার। দেবদূত, এখানে ভোটের ভবিষ্যৎ কি? এখানে আমরা জিতবো। আমাদের দীর্ঘদিনের এখানে একটা ভোট ব্যাংক আছে। ট্র্যাডিশনালি আমরা শ্রমিকদের মধ্যে কাজ করেছি। দেবদূত, একটা সময় আপনি টালিগঞ্জ থেকে তাহলে তো মোদিজি দিয়ে শুরু করতে হয়। উনি কোথাকার মানুষ, লড়ছেন কোথা থেকে? রাহুল গান্ধী কোথা থেকে লড়ছেন? আমাদের এখানে লকেট চট্টোপাধ্যায় বা আমার বন্ধু রচনা তো নিশ্চয়ই ভূমিকন্যা নয়। দেবদূত, দেখুন, আপনি সফল অভিনেতা, পর্দায় পরিচিত মুখ, কিন্তু পর্দায় নওয়াজুদ্দিন সিদ্দিকী হওয়া এক কথা, অর্থাৎ শেষ পর্যন্ত আমি হিরো হতে পারলাম না। যখন 4 জুন রেজাল্ট বেরোলো, আমি হিরো নই। কিন্তু বাস্তবে রাজনীতিতে সেটা হতে ভাল লাগে। হ্যাঁ, আমি বলছি আমার তো এই কাজটা ভালোবেসে করা। আমার একটা সফল পেশাদার জীবন আছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু বহু মানুষ আমাদের সাধারণ মানুষের কাজে, দেশের কাজে, স্বাধীনতা আন্দোলনের পরেও কিন্তু দেশের স্ট্রাগলগুলো হারিয়ে যায় না। আপনারা খেয়াল করে দেখবেন, এক একটা সময় আসে মানুষ এই চ্যালেঞ্জগুলো নিতে পছন্দ করে। এটা শুধুই চ্যালেঞ্জ, মানে জেতা ছাড়া অংশগ্রহণই মূল কথা। জেতাও লক্ষ্য, না জিতলেই সাধারণ মানুষের কথা। 100 দিনের কাজে ইউপিএ 1-এই আমরা আদায় করেছি, সেটা আইন প্রণয়ন হয়েছে। তাতে তো বেনিফিট শুধু পশ্চিমবাংলা বা ব্যারাকপুরের মানুষ পাচ্ছে না, সারা দেশের মানুষ। আমরা তো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আইন করতে চাই, মানুষের দয়ার দান নয়, এটা অধিকার। একটা বাইনারি তৈরি হয়েছে যে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। এটার মধ্যে থেকে কিভাবে কর্মীদের বা পার্টির লোককে উদ্বুদ্ধ করছে? দেখুন, সাধারণ মানুষ এটা বুঝতে পারছে যে তৃণমূল বা বিজেপি, কেউ নিশ্চিতভাবে বিজেপি নয়, কেউ নিশ্চিতভাবে তৃণমূল নয়। চুরি, জোচ্চুরি, ডাকাতি, চোরেরা ডাকাত ঠেকাতে পারবে না, এটা আমরা জানি। ব্যারাকপুর মানেই শিল্পাঞ্চল, আর শিল্পাঞ্চল মানেই জুট শ্রমিক। এই জুট শ্রমিকদের ভোট একটা বিরাট ফ্যাক্টর লোকসভা নির্বাচনে। প্রায় 22% ভোট রয়েছে এই লোকসভায়। সুমন, এই যে জুট শ্রমিক, এই যে যারা রয়েছে, মূলত অবাঙালি ভোটার। এই ভোটটা তো একটা বড় ফ্যাক্টর। অবশ্যই এই অবাঙালি ভোটারদের মধ্যে হিন্দু এবং মুসলিম দুঃসংখ্যাই রয়েছে। এবার আমাদের মাথায় রাখতে হবে যে হিন্দি বলয়ে বিজেপির যে প্রভাব রয়েছে, বা বিশেষ করে রাম মন্দিরের পর যে আলোড়ন তৈরি হয়েছে, সেটা কতটা এই চটকল শ্রমিকদের মধ্যেও প্রভাব ফেলবে, বিশেষ করে হিন্দুদের মধ্যে, সেটা একটা লক্ষণীয় বিষয়।
2019-এর লোকসভা ভোটে 15,000 ভোটের ব্যবধানে তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন বিজেপির অর্জুন সিং। দীনেশের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তাকে এলাকায় দেখাই যায় না। এবারে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক, পার্থ এখানকার ভূমিপুত্র, তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ কিন্তু নেই। এই কেন্দ্রে এবার আসল ফ্যাক্টর দুটি, এক মুসলিম ভোট, দুই তৃণমূলের ঘরোয়া কন্ট্রোল। এছাড়াও এবারে এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ, তারাও কতটা ভোট টানতে পারবে সেটাও কিন্তু দেখার। সব মিলিয়ে ব্যারাকপুরের লড়াই কিন্তু অত্যন্ত জটিল এবং হাড্ডাহাড্ডি 50-50 বলা যায়।